আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা ভুনা। রমজান মাসের ইফতার আয়োজনে খুবই কমন এবং জনপ্রিয় একটি খাবার হলো এই ছোলা ভুনা। আজ আমি খুবই সহজ আর সিম্পল ভাবে এই ছোলা ভুনাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোলা ভুনা তৈরি করতে আমি এখানে আগে থেকেই ১.৫ কাপ পরিমাণ ছোলা খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। আর ছোলাটাকে এরকম নরম করে সেদ্ধ করে নিতে হবে। আমি ছোলাগুলোকে সারারাত পানিতে ভিজিয়ে রেখে তারপর ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরও আবারও ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা ভুনা করব তার জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ২ টা শুকনা মরিচ আর দিয়ে দিব গোটা গরম মসলা। গরম মসলার মধ্যে আমি এখানে ২ টুকরা দারুচিনি, ৩-৪ টা লবঙ্গ, ২-৩ টা এলাচ আর কিছু জিরা দিয়েছি। এখন দিয়ে দিব ২ টা তেজপাতা। এবার এই গোটা মসলাটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের ৩ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। আর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। আর দিয়ে দিব ১ চা চামচ ধনিয়া গুঁড়া আর ১ চা চামচ জিরা গুঁড়া। হাফ চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার মসলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিতে হবে। খুবই সহজ একটি ছোলা ভুনার রেসিপি। আমি সবসময় বাসায় যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মসলাটা আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মসলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি আর এই আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর ছোলা ভুনার মধ্যে এই আলুটা দিলে ছোলা ভুনা খেতে খুবই ভালো লাগে। এখন মসলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। জাস্ট মসলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি। আমি এখানে ২ কোয়া রসুন একটু কুচি করে কেটে নিয়েছি। আর এই রসুনটা কিন্তু একেবারে গলে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে। আর এই রসুনটা খেতে কিন্তু ভালোই লাগে। এখন আলুটা মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলার সাথে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব। ছোলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখন মসলার সাথে যত ভালো করে ছোলাটা কষানো হবে ততই কিন্তু ছোলা ভুনার স্বাদটাও বেড়ে যাবে। এখন এর মধ্যে ১ কাপের কিছুটা পরিমাণ কম পানি দিয়ে দিব। যেহেতু আমার এখানে আলু ছোলা আগে থেকে সিদ্ধ করা তাই খুব বেশি পানি লাগবে না। পানিটা দিলাম জাস্ট মসলাটা যেন ছোলার সাথে একদম মাখা মাখা হয়ে যায় আর মসলাতেও ভালোভাবে জাল হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আঁচে ছোলাটাকে ভালোভাবে রান্না করে নিব। আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে এসেছে আর যে পানিটুকু দিয়েছিলাম পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ছোলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিব। আর যে পানিটুকু আছে পানিটুকুও আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। এখন এই ছোলার মধ্যে দিয়ে দিব ২ টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ ২ টা একটু চিড়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর খেতেও ভালো লাগবে। আর এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়াটা দিয়ে ছোলাটা খুব ভালোভাবে একবার নেড়ে দিব। আমার ছোলা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে আর ছোলাটা এরকম মাখো মাখো থাকবে।
এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট চুলাটা চুলার উপর রেখে দিব। এতে করে যে গরম মসলার গুঁড়াটা দিলাম, গরম মসলার ফ্লেভারটা ছোলা ভুনার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তারপর চুলাটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সহজ আর মজাদার ছোলা ভুনা। ইফতারিতে আমাদের সবার বাসায় এই ছোলা ভুনাটা প্রতিদিনই থাকে, আর এই ছোলা ভুনাটা খেতেও কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে মুড়ির সাথে এই ছোলাটা খেতে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের এই সিম্পল ছোলা ভুনাটা আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।